এটা হলো কুয়াকাটা বিচ। কুয়াকাটা প্রচুর সমুদ্র সৈকত বলা যেতে পারে। এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনি স্পিড বোটে করে ফাত্রার বন, লাল কাঁকড়ার বন, লেবুর বন যেতে পারেন। আবার ভ্যান দিয়ে কিংবা মোটরসাইকেল দিয়েও যেতে পারেন। আকাশটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। মানুষজনের ভিড়, কোলাহল। সমুদ্র আসলে সবসময় সুন্দর। সমুদ্রের সৌন্দর্যের ভাষাটাই আলাদা। পানির স্রোত। তবে হ্যাঁ, কক্সবাজার সমুদ্র সৈকত অবশ্যই কুয়াকাটা সমুদ্র সৈকতের থেকে বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে। কুয়াকাটাও কম সুন্দর নয়। দেখতেই পাচ্ছেন বিচের সমুদ্রের ঢেউগুলো। স্পিড বোট দূরে দেখা যাচ্ছে, স্পিড বোট ওগুলো মানুষ ঘুরিয়ে নিয়ে আসছে। স্পিড বোটে যেতে চাইলে অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে। কুয়াকাটা যেতে হলে আপনাকে কুয়াকাটাগামী বাসে যেতে হবে। ঢাকা থেকে কুয়াকাটাগামী বেশ কয়েকটি বাস আছে। এটি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও কুয়াকাটাগামী বাস ছাড়ে কিন্তু। কুয়াকাটাগামী বাস খুব বেশি বিলাসবহুল বাস পাবেন না, তবে মোটামুটি টাকার মধ্যে পেয়ে যাবেন। নন এসি বাসগুলো সাধারণত 700, 800, 900 এরকম। আর এসি বাস কুয়াকাটায় অনেক কম যায়। কিছু কিছু এসি বাস আছে, তাদের ভাড়া সাধারণত 1200, 1300, 1400 এমন। কুয়াকাটার বাসগুলো কুয়াকাটা বাস স্ট্যান্ডে নামে, সেখান থেকে আপনি চলে আসতে পারেন কুয়াকাটা বিচে। এটা হলো শুটকিপল্লী। একটা জিনিস মাথায় রাখবেন, কুয়াকাটার যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু বেশ কাছাকাছি। এই যে দেখছি শুটকিপল্লী, তার পিছনে শুটকি শুকাচ্ছে, আর তার পাশে হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। দেখতে পাচ্ছেন এই যে দোকান ঘরগুলো, ওগুলো কিন্তু ফিশ ফ্রাই মার্কেট। এখানে যে আরও অনেকগুলো দোকান আছে। তার ওই দিকেরটা কিন্তু লেবুর বন। লেবুর বন পার হয়ে গেলেই আপনি ফাত্রার বনের পূর্বাংশে পৌঁছে যাবেন। আর কুয়াকাটা, এখন আসা যাচ্ছে কুয়াকাটায় কোথায় থাকবেন। কুয়াকাটায় থাকার মতো বেশ কয়েকটি হোটেল আছে। বিচের পাশেও থাকতে পারেন, একটু দূরেও থাকতে পারেন। সেখান থেকে আপনি ভ্যানে করে শুটকিপল্লী, ফিশ ফ্রাই মার্কেট, লেবুর বন, লাল কাঁকড়ার দ্বীপ এসব জায়গায় যেতে পারেন। আর আসলে বলে যে অনেকগুলো স্পট, আসলে স্পট কিন্তু অতগুলো নয়। স্পট অনেক কম। কম বলতে একটা জায়গার মধ্যেই আপনি অনেকগুলো স্পট, যেমন শুটকিপল্লী, ফিশ ফ্রাই মার্কেট, লেবুর বন, ফাত্রার বনের পূর্বাংশ, এই জায়গাটার মধ্যেই কিন্তু এগুলো। লেবুর বনটি আসলে সুন্দর। এখানে তেমন কোনো লেবু বন নেই বা লেবু বাগান নেই, আগে ছিল। আগে হয়তো রোপণ করা হয়েছিল, সেখান থেকে এই জায়গাটার নাম লেবুর বন। লেবুর বনের যে বীজটা আছে সেটা কিন্তু খুব সুন্দর, শব্দও সুন্দর এবং এটা কোলাহল মুক্ত। এটা ভালো লাগবে আপনার। কুয়াকাটার মেইন বীচ থেকেও লেবুর বনের বীচটা খুবই সুন্দর। আর সেখানে ঝিনুকের পড়ে থাকে, সেটা দেখে অনেকে এটাকে ঝিনুক বিচও বলে, ঝিনুক সৈকত।
এটা কিন্তু লেবুর বনের পাশেই ঝাউবন। দেখতে পাচ্ছেন ঝাউবনটা সুন্দর, স্বচ্ছ নীল আকাশ, বালুময়। তবে বাংলাদেশের যেখানে যাবেন না কেন একটা জিনিস কিন্তু পাবেনই, তা হলো ময়লা। প্লাস্টিক আর ময়লা থাকবেই। দেখতে পাচ্ছেন প্লাস্টিক আর ময়লা। এখন আমরা যাচ্ছি কাউয়ার চরের দিকে। কাউয়ার চর বা গঙ্গামতির চর, লাল কাঁকড়ার দ্বীপ, আসলে এই জায়গাগুলো কিন্তু আবার একই জায়গার মধ্যে পড়ে। রাস্তাটা বিচের পাশে যে রাস্তাটা সেটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। আরেকটা রাস্তাও আছে, সেদিক দিয়েও আসা যায়, তবে ওই রাস্তাটা একটু দূর হয়। রাখাইন পল্লী পাশ দিয়ে ওই রাস্তাটা আসে। ওই রাস্তাটা এইটার থেকে তুলনামূলক ভালো, যাবার পথে রাস্তাটা সুন্দর। আর এই হলো সেই কাউয়ার চর। এখানেই কিন্তু অনেক বেশি লাল কাঁকড়া দেখা যায়, দুপুরের দিকে বেশি দেখা যায়। আমরা অতটা লাল কাঁকড়া দেখতে পাইনি, কারণ আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। নোংরা তো আছেই, বিচের নোংরা থাকবেই। বাংলাদেশে সব সুন্দর জায়গাগুলোতে আপনি নোংরা পাবেন। আর এই পাশটায় কিন্তু মিনি সুইজারল্যান্ড, এই পাশটা দিয়ে যদি আপনি যান তো সেটা মিনি সুইজারল্যান্ড হবে। একই পাশে, আপনাকে বললাম তো পাশাপাশি। আপনারা যদি আসতে চান তবে আসতে পারেন, জায়গাগুলো সুন্দর। আর বাংলাদেশে যে জায়গায় যান না কেন নোংরা তো থাকেই, তবে প্রাকৃতিক দিক থেকে জায়গাগুলো অনেক সুন্দর। এখানে যেতে হলেও আপনাকে ভ্যানে করে আসতে হবে কিংবা মোটর সাইকেলে। আমরা ভ্যানে করে গিয়েছি, আর ভ্যান আসলে অবশ্যই দামাদামি করে নেবেন। প্যাকেজ অনেক বেশি বলে ওরা, প্যাকেজ থেকে আপনাকে কমাতে হবে, কারণ প্যাকেজে যে স্পটগুলোর নাম থাকে সেগুলো আসলে কাছাকাছি। দেখতেই পাচ্ছেন একটা লাল কাঁকড়া, অনেক কষ্টে দেখা গিয়েছে। যা বলছিলাম, প্যাকেজে ওরা অনেক জায়গার উল্লেখ রাখবে, আসলে সেই জায়গাগুলো একদম পাশাপাশি জায়গা। সুতরাং বুঝে শুনে কিছু ব্লগ দেখে, ভিডিও দেখে তারপরে আসবেন। এই হলো যাবার দিন, শেষ সূর্যোদয় কুয়াকাটায়। যাবার সময় আমরা প্রথমেই টিকিট কেটে রেখেছিলাম। হোটেলের আশেপাশেই টিকিট কাটার দোকান আছে, এসব নিয়ে চিন্তা করতে হবে না আপনাদেরকে। তো আমরা সকালে উঠে বাস স্ট্যান্ডে চলে যাই। কুয়াকাটা বাস স্ট্যান্ডে যেতে জনপ্রতি 10 টাকা, ভ্যানে যেতে আমরা চলে গিয়েছি ভ্যানে। সেখানে যেই আমাদের কুয়াকাটা জার্নিটা শেষ হয়েছে। আপনারা চাইলেই চলে আসতে পারেন কুয়াকাটা। আমার মনে হয় কুয়াকাটা ভ্রমণ করা উচিত, কারণ আমাদের সবাইকে বাংলাদেশ ভ্রমণ করাটা উচিত, এতে আমাদের জ্ঞান বাড়বে। এই তো এটা কুয়াকাটা বাস স্ট্যান্ড, ছোটো বাস স্ট্যান্ড, শান্ত নিরিবিলি। এই তো দেখতে পাচ্ছেন ভ্যানগুলো, এগুলোই এদের প্রধান যানবাহন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।